ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তো চলো আমরা এই পরীক্ষার পরিবর্তন সম্পর্কে একটু জেনে নিই। এসএসসি 2026 পরীক্ষায় কী কী পরিবর্তন হয়েছে। প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমরা কোনো মতে খাতা লিখতে পারলে আমাদেরকে 25-এ 25 দেওয়া হতো, কিন্তু বর্তমানে 25-এ 25 তোমাদের দেওয়া হবে না, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল খাতা পরীক্ষার মাধ্যমে গণনা করা হবে, মূল্যায়ন করা হবে। আমরা যারা আগে পরীক্ষা দিয়েছি আগের মিনিস্টারের আমলে, তখন আমরা পরীক্ষায় যে কোনো মতে দেখে না দেখে লিখতে পারলে আমাদেরকে 25 দেওয়া হতো, কিন্তু তোমাদেরকে আর সেভাবে মূল্যায়ন করা হবে না, তোমাদেরকে মূল্যায়ন করা হবে পরীক্ষার মাধ্যমে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার আবার দুটি ধাপ রয়েছে। এই দুটি ধাপের মধ্যে প্রথমটি হলো ব্যবহারিক খাতা, অর্থাৎ লিখিত পরীক্ষা। তোমাদের নির্দিষ্ট একটি সিলেবাস দেওয়া হবে। এই নির্দিষ্ট সিলেবাসের উপর তোমাদেরকে নির্দিষ্ট ডেটে লিখিত পরীক্ষা দিতে হবে, এবং লিখিত পরীক্ষার পরেই তোমাদেরকে মৌখিক পরীক্ষা দিতে হবে। অর্থাৎ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, একটি লিখিত পরীক্ষা, অন্যটি হলো মৌখিক পরীক্ষা। এখন লিখিত পরীক্ষায় কত মার্ক থাকবে আর মৌখিক পরীক্ষায় কত মার্ক থাকবে এটি পরবর্তীতে আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপরে দেখো আমাদের প্র্যাকটিক্যাল খাতার মূল্যায়ন কিভাবে করা হবে। মূলত প্র্যাকটিক্যাল খাতায় তোমরা যদি ফেল করো, অর্থাৎ তোমাদের যদি 25 মার্কের প্র্যাকটিক্যাল হয়, এই 25 মার্কের একটা মান দিয়ে দেওয়া হবে যে 11 বা 13 পেলে তোমাদের পাস হবে। তোমরা যদি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় তোমরা যদি 13 প্লাস পাও তাহলে তোমরা পাস করবে, অন্যথায় তোমরা কোনো ফেল করবে। অর্থাৎ তোমাদের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা না দিলে তোমরা পরীক্ষায় পাস করতে পারবে না। দেখো এখানে সুন্দর করে একটি দেওয়া আছে যে কোন একজন ছাত্রের একটা রেজাল্ট শিট, সে ম্যাথামেটিক্সে 68 পেয়েছে, তারপর তাকে ফেল আসছে, অর্থাৎ সে তার প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করেছিল, এজন্য তার পুরো পরীক্ষাটি ফেল আসছে। এসএসসি পরীক্ষা লিখিত এবং এমসিকিউ আলাদা পাস করতে হবে। তোমরা জানো যে তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষায় লিখিত এবং এমসিকিউ যে মার্কটা আছে সেই মার্কে আলাদা আলাদাভাবে পাস করতে হবে, এবং যেসব সাবজেক্টে ব্যবহারিক থাকবে সেখানে আলাদা করে পাস করতে হবে। অর্থাৎ তোমরা মূল পরীক্ষার, ধরো তোমাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে অথবা বায়োলজি সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে তোমরা এমসিকিউ এবং লিখিততে আলাদা আলাদা পাস করেছো, কিন্তু তুমি প্র্যাকটিক্যাল দাওনি, তাহলে তুমি অবশ্যই ফেল করবে। অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা পাস করতে হবে, এমসিকিউতে পাস করতে হবে, এবং আলাদা করে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এমসিকিউ এবং রিটেনে পাস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ।